এই প্রথম জিয়া পরিবারের মেয়ে জাইমা রহমান সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেছেন, যা প্রশংসা কুড়িয়েছে সামাজিক মাধ্যমে। জাইমা তার ফেসবুক আইডিতে লেখেন, দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হল পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন। আমার বয়স তখন 11। আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছে। আমি মেডেল পেয়েছিলাম। আম্মু আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গেছেন। আমি যেন নিজেই দাদুকে আমার বিজয়ের গল্পটা বলতে পারি, তাকে আমার বিজয়ের মেডেলটা দেখাতে পারি। আমি খুব উচ্ছ্বাসিত হয়ে গোলকিপার হিসেবে কি কি করেছি সেটা বলেছিলাম, আর স্পষ্ট টের পাচ্ছিলাম আমার দাদু প্রচন্ড মনোযোগ সহকারে আমাকে শুনছেন। তিনি এতটাই গর্বিত, পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও বলেন। আমি সব সময় জানতাম আমার দাদুর কাঁধে একটা দায়িত্ব আছে, তবুও আমার স্মৃতিতে দাদু ছিলেন পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক। লাখো মানুষের কাছে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমার ও আমার কাজিনদের কাছে ছিলেন আমাদের দাদু। তিনি সব সময় আমাদের খেয়াল রাখতেন, আমাদের জন্য সময় বের করতেন, আর সেসব মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। সেগুলোতে আমাদের সাহস দিতেন, উজ্জীবিত করতেন। ছোট ছোট মুহূর্তগুলো থেকেই আমি নেতৃত্বের প্রথম শিক্ষা পাই। সেটা হলো নম্রতা, আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা। বাংলাদেশের বাহিরে কাটানো 17টা বছর আমার জীবনে অনেকভাবে বদল এনেছে, কিন্তু আমি কখনোই আমার শিকড়কে ভুলে যাইনি। কারণ আমাদের সত্তার যে ভিত্তি, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মূল্যবোধ, সেটাই তো আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলে, আমাদের পরিচয়কে বহন করে। প্রবাসে থাকা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অনেক বাংলাদেশির মতো আমি নিজেও দেশের বাহিরে ভিন্ন দেশে অনেকগুলো বছর কাটিয়েছি। লন্ডনের দিনগুলো আমাকে বাস্তববাদী করেছে, একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। যদিও আমার হৃদয় মন সব সময় বাংলাদেশেই ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাকে শৃঙ্খলা ও বিষয়ভিত্তিক জ্ঞান শিখিয়েছে, তবে মানুষের সঙ্গে কাজ করা আমাকে শিখিয়েছে আরো অনেক বেশি। শিখিয়েছে দায়িত্বশীল হতে, বিপদগ্রস্তের পাশে দাঁড়াতে, আইন পেশায় কাজ করার সময় কাছ থেকে দেখা মানুষগুলোর গল্প আর সেই গল্পগুলোর যৌক্তিক আইনগত সমাধান খোঁজার দায়িত্ব আমাকে আলোড়িত করেছে। আমি আমার দাদাকে কখনো দেখিনি, কিন্তু তার সততা আর দেশপ্রেমের কথা সবার মুখে আমি শুনেছি। দাদু আর আব্বু সে আদর্শটাই বয়ে নিয়ে চলেছেন। 24-এর গণ অভ্যুত্থানের সময় এবং 5 আগস্টের আগে পরের সময়টাতে আমি যতটুকু পেরেছি নৈপথ্য থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি। অধিকাংশ সময় বলেছি কম এবং শুনেছি বেশি। ছোট ছোট কাজের মাধ্যমে তাদের বোঝাটাকে একটু হালকা করার চেষ্টা করেছি। অনেকগুলো বছর পর দেশে ফিরছি। দেশে ফেরা মানে হলো আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই। এই সময়টাতে আব্বুকে সর্বান্তক সহযোগিতা করতে চাই। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা আমি রাখতে চাই। নিজের চোখে, নিজের অভিজ্ঞতায় প্রিয় বাংলাদেশকে নতুন করে জানতে চাই। মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। যেভাবে এগোনো দরকার, আমি চাই বাংলাদেশ আবার সেভাবে সামনের দিকে এগিয়ে যাক, গর্জে উঠুক। আমি জানি আমার পরিবারকে ঘিরে দেশের জনগণের কৌতূহল রয়েছে, প্রত্যাশাও রয়েছে। সেটি কখনো আশার, কখনো প্রশ্নের। সে প্রত্যাশা পূরণের দায়ভারও রয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণের চাপ আমরা সবাই কোনো না কোনোভাবে অনুভব করি, পরিবারে, বন্ধুত্বে, সমাজে। সংক্ষেপে আমার নিজের ভাষায় এই হলো আমার গল্প। আমাদের প্রত্যেকের জীবনে একটা নিজস্ব গল্প আছে। এই গল্পগুলোকে ধারণ করে আমরা সবাই হয়তো একসঙ্গে বাকি পথটা হাঁটতে পারি।